হ্যালো এভরিওয়ান, তো আমি রুমু আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো এই ব্লগটা ছিল 18 ডিসেম্বর রাতে। তো আমি আমার ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করেছি আর কি। তো আগে একটা সময় না সব কিছু সারপ্রাইজ থাকতো। আমি মানে বিয়ের পরে রাতের যে কেক কাটা এটাও সারপ্রাইজ থাকতো, এরপরেরটাও সারপ্রাইজ থাকতো আর কি। তো রিশানের পাপা আমাকে অনেক মানে ফোর্স করেছে যে আমরা বাইরে যাব, তোমার বার্থডেটা বাইরে সেলিব্রেট করব আর ঘরে করব না। আর আমি না জানি না কেন, মানে ছোট থেকে যেহেতু আমি ফ্যামিলির সাথেই বার্থডেটা সেলিব্রেট করেছি, আমার মা বাবার সাথেই আমি সেলিব্রেট করেছি। এমনি অন্য সময় আমি অনেকটাই আমরা রেস্টুরেন্টে যাই খাই, কিন্তু বার্থডেটা না আমার ঘরেই থাকতে ভালো লাগে আর ঘরেই সেলিব্রেট করতে ভালো লাগে। তো ওকে বলেছি নেক্সট টাইম না হলে যাবো, আজ এই বছর না হলে ঘরেই করে নিই। তো বলে তো প্রত্যেক বছর তো তুমি এটাই করো। তো আমি ছোটো থেকে যেহেতু ফ্যামিলির সাথে ঘরেই স্পেন্ড করেছি, তো সবার সাথে মিলে সেলিব্রেটটা করতে আমার অনেক আনন্দ হয়, অনেক ভালো লাগে আর কি। তো দিদি এসেছে, দিদি সব সুখে দুঃখে সব সময় আমার সাথে থাকে। তো বেশ আনন্দ করেছে, আর বেশি এক্সাইটমেন্ট করতে হয় এখন বাচ্চাদের জন্য আর কি। আর রিশান তো অনেক খুশি থাকে, মানে ও ভাবে যে বার্থডে মানে ওর বার্থডে আর কি। তো ওদের জন্য আরও বেশি করতে হয় আর কি। তো এখানে আমার বার্থডের জন্য লুচি বানানো হচ্ছিল, আমি আর দিদি মিলে লুচি বানিয়ে নিয়েছিলাম আটা দিয়ে আর কি। আর পায়েস মা বানিয়েছিল, ম্যান্ডেটরি মানে বার্থডেতে পায়েস হবেই। আর এটা কাবলি চানা ঘুগনি আমি করেছিলাম। তো এরকমই আমার বার্থডেটা কেটেছে, খুব সুন্দর, খুব এনজয় করেছি সব ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর কি। তো আমার ভিডিওটা কীরকম লেগেছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন, যেন আগামীতে সুন্দর মিনি ব্লগ নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এতটুকুই।